তাহলে আজকে আমরা ফার্স্ট যেটা শুরু করব সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম, ঠিক আছে, মাস ইনটু ভেলোসিটি। বেসিক্যালি এখানে কি বলছে, আজকে আমি ধরে নিচ্ছি এখানে একটা পার্টিকেল আছে যেটার মাস হচ্ছে m1 এবং ইনিশিয়াল ভেলোসিটি আছে u1। সামনে একটা পার্টিকেল আছে m2 u2, কোন একটা জায়গায় ধাক্কা তো খাবে, কারণ আচ্ছা এইটা হয় u1 is greater than to u2, মানে হচ্ছে প্রথমে যে মাসটা আছে m1 মাসটা, তার গতিবেগটা বেশি আছে। বেশি থাকার জন্য কি হবে, যদি একই রেখাতে দৌড়াচ্ছি কোনো না কোনো টাইমে কিন্তু ধাক্কা তো মারবেই, কিন্তু মেরেও দেয় ধাক্কাটা, তাহলে আমরা ধরে নিচ্ছি এই জায়গাটা m1 মাসের গতিবেগ হয়ে যাবে হচ্ছে v1 এবং m2 মাসের গতিবেগ হয়ে যাবে v2। ধাক্কা খাওয়ার পরে হ্যাঁ, ধাক্কা খাওয়ার পরে, এখানে এটা সংঘর্ষের আগে, কলিশনের আগে, এটা কলিশনের পরে, ঠিক আছে। তো ফার্স্টে এই মাসটার মোমেন্টাম কত ছিল? m1 u1। এটার কত ছিল? ওটার কত ছিল? আর ওটার কত ছিল? m2। কনজারভেশন অফ মোমেন্টাম আমাকে কি বলছে? বলছে সংঘর্ষের পূর্বের ভরবেগ মানে যোগ করলাম, আর সংঘর্ষের পরের ভরবেগ সমান হবে। কারণ কি, এখানে কোনো এনার্জি অন্য কোনো এনার্জিতে কনভার্ট হবে না। এর যে ভেলোসিটি এদের নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে, মাসটা না ভাঙবে না কিছু হবে, মানে ইন্টারচেঞ্জ হতে পারে। এমন না যে হঠাৎ করে গিয়ে আমাদের বাস্তবে কি দেখা গেছে যে একটা যদি ধাক্কাও খায় কিছুক্ষণ পরে বস্তুটা থেমে যায়, মানে এমন না যে গতিবেগ নিয়ে চলতে আরম্ভ করে দেয়। কারণ কি, এখানে যে রাস্তার উপর দিয়ে যাবে সেখানে ঘর্ষণ বল আছে, মানে একটা এক্সটার্নাল ফোর্স কাজ করবে ওর মধ্যে, যেহেতু কাজ করবে তার জন্য এনার্জিটা কমে যাবে। কিন্তু কনজারভেশন অফ মোমেন্টাম যেটা বলা হচ্ছে আইডিয়াল কেসের ক্ষেত্রে বলা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম, এটা আসলে হ্যাঁ, এটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। এবার আমাদের কি দেয়? আমাদের দেয় হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম থেকে নিউটনের থার্ড ল প্রুফ করো, আর নিউটনের থার্ড ল থেকে কনজারভেশন অফ মোমেন্টাম প্রুফ করো। একটা প্রুফ করে দিচ্ছি, দেখাচ্ছি। আমরা কি করলাম, এইটা আসলো, আমরা উপরে এরকম লাইন লিখতে আরম্ভ করব। ধরি m1 ও m2 ভরে দুটি বস্তু, প্রাথমিক গতিবেগ যথাক্রমে u1 ও u2, ব্র্যাকেট লিখে দেবো u1 is greater than to u2, সংঘর্ষের পরে তাদের গতিবেগ হলো v1 ও v2। m1 টাতে m2 তে ধাক্কা মারছে, হ্যাঁ, তাহলে m1 থেকে ফোর্সটা পাচ্ছে হতে গতিবেগ বেশি ছিল। প্রথমে এখানে একটা মার্বেল ছেড়ে দিলাম হালকা গতিবেগে, তার পিছনে আরেকটা জোরে গুছিয়ে দিলাম, ওটা কি ধাক্কা দেয়, ওটা আরো জোরে মা এখানে একজন গাড়ি চালাচ্ছিল, পিছন দিয়ে একজন মেরে দিয়ে চলে গেল। ইনিশিয়ালি গতিবেগ কোনো বেশি হবে, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের জন্য সাইকেল চালানো হয়, সামনে একজনকে মেরে দিলেই হয়ে গেল, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সও হয়ে যায়। তারপরটা ফিজিক্স নেই, অন্য কিছু নেই। একটা গতিশীল বস্তু যে ডিরেকশন থেকে যেতে হবে, এই ডিরেকশনে তার একটা গতিশীল বস্তু আছে, হ্যাঁ হতে পারে, সেক্ষেত্রে ধাক্কা দিলে হ্যাঁ সেগুলো করবো আমরা। ওটা কি ওটা করতে তো নিউটনের থার্ড ল আসা যাবে সব আসবে, এটা ডাইরেকশন, এটা কি হবে তখন, এখানে প্লাস হবে কিন্তু ইউটা মাইনাস হবে। হ্যাঁ ওইটাই বলছি, তাহলে তো m1 u1 মাইনাস u2 চলে আসবে। না, ওটা মাইনাস আসছে সেটা তো আমার মাথা ব্যথা নেই, ওটা হচ্ছে ভেলোসিটির জন্য মাইনাস আসছে, বাট কনজারভেশন মোমেন্টাম তো একই বলছে না। ওটা ধাক্কা খাওয়ার পর দুজন তো আবার তো বেরিয়ে যাবে না, এখানে এরকম একটা দুটো বল এসে ধাক্কা গেল আবার তো ছড়িয়ে চলে যাবে না, এটাই তো হয়। এটা করে দিচ্ছি, তারপরে আমি সব কোশ্চেন আসছে। এবার আমাকে বলেছে কি কনজারভেশন অফ মোমেন্টাম থেকে নিউটনের থার্ড ল প্রুফ করতে। নিউটনের থার্ড ল কি বলেছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে ফোর্স ইকুয়াল হবে বাট ডাইরেকশনটা এটা আলাদা থাকবে। তো আমরা সেই এতটা লিখবো, ভরবেগের সংরক্ষণ নীতি থেকে পাই এইসব লিখবো, প্রথমে ওই সমস্ত যা লেখার লিখবো। তারপরে লিখলাম কি m1 u1 মাইনাস m1 v1, মানে m1 গুলোকে একদিকে নিলাম আর m2 গুলোকে একদিকে নিলাম। m1 কমন নিলাম, তাহলে u1 মাইনাস v1, m2 কমন নিলাম v2 মাইনাস u2, t দিয়ে ডিভাইড করে দিলাম, ইচ্ছা হলো তাই t দিয়ে ডিভাইড করলাম, এক্স্যাক্টলি অ্যাক্সেলারেশন আনার জন্য t দিয়ে ডিভাইড করলাম। এটা মানে কি u1 বাই এটা হচ্ছে মাইনাস m1 a1, কারণ কি অ্যাকচুয়ালি অন্তিম মাইনাস প্রাথমিক হয়, নাহলে এটাকে মন্দন হিসেবে ডিনোট করতে হতো, তখন বললে মাইনাস, আর এটা হচ্ছে a2, তার মানে কি মাইনাস f1 ইকুয়াল টু a। অনেকে এটা বইয়ে যখন খোলা হবে লেখা থাকবে f12 ইকুয়াল টু মাইনাস f21, মানে 2 নম্বর বস্তুটা 1 নম্বর বস্তুর উপর কত বল প্রয়োগ করেছে, 1 নম্বর বস্তুটা 2 নম্বরের উপর কতটা বল প্রয়োগ করেছে। ল্যাঙ্গুয়েজের খেলা, আর কিছু না, আলটিমেটলি এটা আপেক্ষিক ধর্মের কেসে কিছু রাখছে, ল্যাঙ্গুয়েজ দিয়ে ঘোরাতে পারে, তো পছন্দ হয়েছে ঘোরাচ্ছে। হিসাব মতন f1 ইকুয়াল টু মাইনাস f2 বা f2 ইকুয়াল টু মাইনাস f4। আমার উদ্দেশ্য কি ছিল, যে কোনো একজনকে ঠিক ধরে নিলে আর তার বিপরীত দিকে আসতে হবে। আজকে আমি বলছি আমি দেওয়ালে বাড়ি মারলাম, আমার হাত থেকে কেউ সরে আসলো, ব্যথা পেলাম, আমি যদি পজিটিভ হয় তাহলে দেওয়ালটা যেদিকে যাও নেগেটিভ, বা কেউ উল্টো বলতে পারে জিভে প্রেম করে যে এইসব, দেওয়ালকে বানিয়ে দাও পজিটিভ, আমাকে বানিয়ে দাও নেগেটিভ, কি এসে যায় তাতে, বল তো একই থাকবে না। এবার যদি উল্টো কোশ্চেনটা আসছে যে নিউটনের থার্ড ল থেকে এটা
প্রথমে এই লাইনটা লিখবো, তারপরে এই লাইনটা লিখবো, তারপরে এটা লিখবো, তারপরে এটা লিখবো, এটা লিখবো, এর চেয়ে সোজা কিছু হয় না, মানে জাস্ট উল্টো ঘুরিয়ে দিতে হবে না। এইচএস থেকে আরএইচএস হচ্ছে মানে এই লাইনটা লিখে এটা করব, ঠিক আছে। এবার করব হচ্ছে ভ্যারিয়েবল মাসের ক্ষেত্রে যে সমস্ত পার্টিকেলের মাসটা ভ্যারিয়েবল হয়। এবার মাস ভ্যারিয়েবল হয় এবং সেটা আমাদেরকে সত্যিই লাগে, এরকম সিস্টেম আছে, বাট আমরা অতক্ষণ মাথায় ঘামাই না। কিরকম সিস্টেম, যেটা বইয়ে সবার আগে সিস্টেমটা বলে সেটা হচ্ছে রকেটের গতি। বলে ভার্টিক্যাল মোশন হচ্ছে, রকেটের গতি রয়েছে, উপরে উঠছে, রকেট উপরে ওঠা মানে কি ফিউল পুড়ছে, ফিউল পুড়লে কি ভরটা কমছে, তাহলে এই গতিবেগ বেড়ে যাওয়া উচিত, বা গতিবেগ কনস্ট্যান্ট রাখার জন্য ফিউলের প্রেসার মানে ফোর্স কমিয়ে দিতে পারে, ওয়ার্ক ডান কম করতে পারে, অথবা ওয়ার্ক ডান বেশি করতে পারে। এই জায়গাটা মাস ভেরিয়েবল হয়ে যায়। সাধারণত আমাদের কোনোদিনও অন্য সিস্টেমে মাস ভেরিয়েবল হয় না, এটা আমাদের বলা হতো। বাট কেউ ভেবে দেখুক, আজকে আমি সাইকেল চালাচ্ছি, একা সাইকেল চালাচ্ছি, প্যাডেল করছি, ভালো কথা, প্যাডেল করতে করতে হ্যাঁ, মানে আমি যে স্পিডে যাচ্ছিলাম তার জন্য আমি যে কষ্ট করে প্যাডেল করছিলাম, হঠাৎ পিছনে একজন বসে বলল আরো বেশি তো আমি সেই স্পিডে যেতে ওই কষ্ট পারবো না, কারণ কি মাসের চেঞ্জ হয়ে গেছে। বা একটা লরির উপর কোনো কিছু ঢালতে আরম্ভ করেছি, বিশেষ করে যেগুলো থাকে, সবচেয়ে মজার হচ্ছে একটা ধরে নিলাম একটা লরি রয়েছে, হ্যাঁ, লরিটা খুব ভালো লরি, মানে জল পড়লেও জলটা বেরিয়ে যাবে, ওকে। তো বৃষ্টির মধ্যে দিয়ে চালাচ্ছে, তো প্রথমে দেখা গেল লরিটা 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাচ্ছিল, তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে ওয়ার্ক ডান করতে হচ্ছিল, কনস্ট্যান্ট ওয়ার্ক ডান করে যাচ্ছে, ঠিক আছে। এবার বৃষ্টি পড়তে পড়তে জল জমা হচ্ছে লরিতে। কিছুক্ষণ পরে যখন অর্ধেক ভর্তি হয়ে যাবে বা একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ভর্তি হয়ে যাবে, তখন কি ওয়েটটা বেড়ে যাবে, তখন কি সেই স্পিডে যেতে পারবে? পারবে না। পারতে গেলে তাকে কি করতে হবে, আরো বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, আরো বেশি ওয়ার্ক ডান করতে হবে। মাল বোঝাই লরি যা স্পিডে বের নরমাল ফাঁকা লরি আর হ্যাঁ না, আমি চাইছি কি মাসটা কন্টিনিউ অ্যাড করতে চাইছি, আচ্ছা মানে কন্টিনিউ ইউনিফর্মলি চেঞ্জ করতে চাইছি, এমন না যে হট করে মাস দিয়ে দিয়েছি। তারপরে বিশেষ করে যেগুলো হয় কনভেয়ার বেল্টের, মানে কোনো জায়গায় যে খনি যেগুলো হয় না, খনিতে কি হয়, যদি আমি কয়লার খনিতে দেখি দু ধরনের হয়। একটা হচ্ছে এরকম বড় বড় বাকেট মতন থাকে, তার মধ্যে রেলওয়ে সিস্টেম থাকে, সেটাকে নিয়ে যায়। আর কিছু কিছু জায়গা আছে কনভেয়ার বেল্ট লাগানো থাকে, মানে কয়লাটাকে ফেলে ওখানে রেখে দেয়, উপরে নিয়ে চলে যায়, কনভেয়ার বেল্টটা রানিং অবস্থায় থাকে এবং ওই বেল্টে কন্টিনিউয়াস মাস করছে। যেমন এয়ারপোর্টে যদি যাই, যে লাগেজগুলো যেখানে রাখেন ওটা কনভেয়ার বেল্টের উপর লাগেজটা দিয়ে দেয়। তো প্রথমে লাগেজটা মানে ওই কনভেয়ার বেল্টের স্পিড ধরে নিলাম 2 মিটার/সেকেন্ড ছিল, অনেক স্পিড 2 মিটার/সেকেন্ড। হ্যাঁ, এবার আমি যখন লাগেজ দেবো, একটা লাগেজ দুটো লাগেজ দেবো, ওর ওয়েট বাড়তে লাগবে, তখন তো 2 মিটার/সেকেন্ড থাকবে না, কমতে লাগবে। এবার একটা সার্টেন লাগেজ যদি পড়ে যায়, তো স্পিডই তো নেই, থাকবেই না, এত স্লোলি যাবে, ফলে যাবে না। আবার যদি উল্টোটা হতো তাহলে ঠিক আছে, কেউ বললো তাহলে প্রথম দিকে স্পিড বাড়িয়ে রেখে দাও, প্রথম দিকে বাড়িয়ে রেখে দাও। মানে যখন ট্রেডমিলে যখন আস্তে থেকে হাঁটছি তখন স্পিডটাকে ধরো আমি যে স্পিডে ভিডিও বড় হয়ে যাবে না আসে। ব্যাপারটা হলো তখন কনভেয়ার বেল্ট আমি কি ভাবতে পারি যে তাহলে প্রথম থেকে হয়তো 10 মিটার/সেকেন্ডে স্পিড দিয়ে দাও, একেবারে এক্সট্রিম লাগেজ চাপিয়ে দিলে ওটা 2 মিটার/সেকেন্ডে চলে আসবে, হতেই পারে এটা। কিন্তু গন্ডগোল হচ্ছে 10 মিটার/সেকেন্ডে যদি প্রথম থেকে স্পিড দিয়ে বসে থাকি, দেখা গেল আমার সেদিনকে এতটাই ভাগ্য খারাপ যে একটা লাগেজই দিতে হয়েছে, তো লাগেজ তো বেরিয়ে চলে যাবে, ছিটকে বেরিয়ে চলে যাবে, অন্য জায়গায় পড়ে যেতে পারে, তো এই রিস্কটা নেবে না। তাহলে এই টাইপের প্রবলেম সলভ করে কি করে? বেসিক্যালি এই টাইপের প্রবলেমের অঙ্কগুলো প্রচুর বড় হয়, মানে 5 থেকে 6 লাইন অঙ্ক হয়। যেরকম মাস বা ইউনিফর্মলি ইলেও যদি বাড়া স্পিড হবে, স্পিডও বাড়াতে পারে, তার জন্য আরো বড় আসবে, প্রথমে আগে মাস বাড়িয়ে নিই, তারপর না স্পিড বাড়াবো। বেসিক্যালি আমাদের বলা হয় ফোর্স ইজ এ, এটা মানে ভরবেগের পরিবর্তনকেই বলা হচ্ছে আমার বল, ঠিক আছে। ডেরিভেটিভে একটা ফর্ম আছে, সেই ফর্মটাকে আমরা এরকম ভাবে লাগাচ্ছি। আমার এখানে কি ভিটা যেহেতু কনস্ট্যান্ট, মানে ভি কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কারণ আমি বলছি গতিবেগ নিয়ে কোনো কথা না, গতিবেগ যা আছে তাই রাখো, কিন্তু তাই হয় তাহলে এটা হবে dm/dt, f = v dm/dt। এবার আমাকে কি দিচ্ছে, বলছে কোনো যন্ত্র রয়েছে, তার গতিবেগ কত বলবো, যা ইচ্ছা, একটা 10 মিটার/সেকেন্ড রয়েছে, 10 মিটার/সেকেন্ডে তার গতিবেগ রয়েছে, এবং সেই যন্ত্রটার উপর বলছে যে 2 কেজি/সেকেন্ড হারে মাস বৃদ্ধি করা হচ্ছে, মানে আমি প্রতি সেকেন্ডে 2 কেজি করে মাস ওই যন্ত্রের উপর দিচ্ছি। তাহলে এই যন্ত্রটা সেম স্পিড বজায় রাখার জন্য এক্সট্রা কি পরিমাণ ফোর্স কাজ করতে হবে, ওয়ার্ক ডান কাজ করতে হবে, এরকম একটা কিছু বলেছে, বুঝছি না। এই ফিজিক্যাল বসি পাওয়া 10 × 2 মানে হচ্ছে 20 নিউটন বল প্রয়োগ করতে হবে, মানে অঙ্কটা হয় খুব ছোট। এবার বুঝবো কি করে এটা এই অঙ্ক? অনেকের প্রবলেম হয়ে যাবে যে অঙ্ক বোঝার জন্য, কিছুই না, ইউনিটের দিকে তাকালেই হয়ে যাবে। এখানে কোনোদিনও এই জায়গাটা কি হয়, মাস সবসময় কেজি অথবা গ্রামে আসবে, কেজি/সেকেন্ড, কেজি/মিনিট, কেজি/আওয়ার, এগুলো আর কি ধরনের কথা? তাহলে টাইমের রেসপেক্টে চলে এসেছে, ভর বাই টাইম অলরেডি রয়েছে, তার মানে dm/dt কি বলে দিয়েছে বল, তাই না? এবার এটা হচ্ছে আমাদের যেটা দেয় সাধারণত এই টাইপের অঙ্ক দেয়। মাস তো স্পিড থাকবে, মাস থেকে ভ্যারিয়েবল তো চেঞ্জ হচ্ছে না, কন্টিনিউ কত হারে চেঞ্জ হচ্ছে,
করছি এখানে তো মাস্টার অ্যাড করা অ্যাড করছি তো, আমি বারবার অ্যাড করছি, ভেলোসিটিটা কনস্ট্যান্ট। ঠিক আছে? ভেলোসিটি করে পাচ্ছি ভেলোসিটি কনস্ট্যান্ট। এবার ও যদি বলে আমার ভেলোসিটিও কনস্ট্যান্ট হবে, চেঞ্জ করতে, তো সেক্ষেত্রে অঙ্ক যখন করা হবে তখন এই ফর্মুলাটা এটাই অ্যাকচুয়ালি এরকম হয়ে যাবে, ডিগ্রি বাই ডিগ্রি F is equal to m dv by dt plus b dm by dt, ঠিক আছে? এবার তোমাকে খেয়াল রাখতে হবে, এটা অ্যাকচুয়ালি একের পরের লাইন এটা হয়। এটা কেন আসলো? কারণ বললো ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না, তাহলে যদি চেঞ্জ না হয় dv by dt কত হবে? 0 হতে হবে, তার জন্য বাদ চলে যাবে, তার জন্য বাদ চলে যাচ্ছে। তাই এইভাবে অঙ্কগুলোকে এভাবে ট্রিট করতে হয়, ঠিক আছে? মানে আমার কাছে এখানে একটা বল রয়েছে, ঠিক আছে? বলটা রয়েছে হলো আমার m মাসের রয়েছে, ওকে? m মাসের বলটা রয়েছে, গেল কিছু দূর গেল, এরকম জায়গায় গিয়ে তিনটে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? এটা এটা হ্যাঁ, এটা 3m এর করে দিই, ঠিক আছে? তাহলে আমার শুরু 3m এর রয়েছে, তবে এম এর প্রত্যেকটা mm, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি পড়ে যাচ্ছে, ওকে? 45 পড়ে যাচ্ছে। এবং কি বলবো যে গতিবেগ এই দুটোর রয়েছে, ধরে নিলাম u, আর এটা রয়েছে v, আর এটা ফার্স্ট টাইম স্থির রয়েছে, ঠিক আছে? ফার্স্ট টাইম স্থির না, ফার্স্ট টাইম এটাকে গতিবেগ দিয়েই দিই অলরেডি, এটাকে u দিয়ে দিই, u1 এ যাচ্ছিল, পরে এই দুটোর গতিবেগ u2 হয়ে গেছে, এটার গতিবেগ v হয়েছে। তো সম্পর্ক চেয়েছে আমাকে, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, সম্পর্ক বের করতে গেলে জিরো করতে হবে, তাহলে সম্পর্ক আছে, নাহলে আরেকটা ইকুয়েশন দেবো, তিনটে ইকুয়েশন দেবো। এখানে বোমটা ফেটে গেছে, ঠিক আছে? একটা বোম রয়েছে, 3m মাসের বোম রয়েছে, ফেটে গেছে, তিনটে খণ্ড ভাগ হয়ে গেছে। তিনটে খণ্ড হচ্ছে একটা খণ্ডর সঙ্গে রেসপেক্টিভলি 45 ডিগ্রি কোণ করে গেছে এবং সমভর। দুটো খণ্ডের গতিবেগ হচ্ছে u, আর একটা খণ্ডের গতিবেগ হচ্ছে v। হতেই পারে, ও হোক আর না হোক সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। বলেছে আমাকে ফাইন্ড করতে, এখানেও করে দিয়ে হ্যাঁ সমভর। এবার কিছু অঙ্কে নাও থাকতে পারে, কারণ যদি মনে হয় যে সমভরে আমার অঙ্ক করতে ভালো লাগছে না, তাহলে m1 m2 m3 আমরা ধরে নিতে পারি, কোনো ব্যাপার না। বলছি এখানে তো ভেক্টর ওই মানে ওভারটা 40 হবে নিচে -40 হবে এরকম না না 45 ঠিক আছে। এবার যদি 45 ধরে নিই, আমাকে ফার্স্ট অফ অল কি করতে হয়, মানে এই টাইপের অঙ্কে উপাংশ বিভাজন করতে হয়। যেমন এই জিনিসটাকে আমরা একটু আঁকি ভালো, হ্যাঁ? এই একটা এদিকে গেছে, এটা একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে, এটা আছে 45 এর মোমেন্টাম কত? এর মোমেন্টাম আছে mu, এটারও মোমেন্টাম কত? mu হচ্ছে কত? 45। ভালো করে এইদিকে যেটা আছে তার মোমেন্টাম প্রথমে কত রয়েছে? mv মোমেন্টাম আছে, ক্যাপিটাল M হবে সব করা। আর কেউ চাইলে m1 m2 m3 ও ধরে নিতে পারে, কোনো ব্যাপার না। এটা যদি x অ্যাক্সিস ধরা হয় তাহলে কত থাকতো? তাহলে থাকতো mu cos 45 থাকতো, যোগ হচ্ছে না এটার সঙ্গে। আর এখানে কত হতো? mu sin 45। আবার এটারও x অ্যাক্সিসে কত হবে? প্লাস দিয়ে mu cos 45, আর এদিকে কত হবে? mu এবার অনেকে চাইলে ধরে নিতে পারে কি যে m1 m2 u1 u2 মানে প্রতিকজনের গতিবেগ আলাদা আলাদা ধরতে পারে, এটা বুঝতে পারলাম ওই উপাংশ বিভাজন করেছে না না ওভারটা mu sin 45। mv প্লাস mu cos 45 এই প্রথম পার্টিকেলটা, যে পার্টিকেলটা সোজা চলে যাচ্ছে তার জন্য মোমেন্টাম হবে mv, আর এই উপরের পার্টিকেলের নিচের দিকে অংশ থাকবে mu cos 45। এবার টোটালটা তিনটে হ্যাঁ, তিনটে তো যোগই হবে না, প্রতিটা x অ্যাক্সিসে আছে। এবার সাধারণত কিছু অঙ্কে এমন দিয়ে দিতে পারে মাসের অনুপাত বলে দিতে পারে, মানে 1:1:3 বলতে পারে, 1:2:3 বলতে পারে, তখন সেই হিসাবে আলাদা আলাদা আসবে। তো হিসাব মতো আমি যদি করি x অক্ষে ভরবেগের সংরক্ষণ নীতি থেকে পাই, বেসিক্যালি x অক্ষে ফার্স্টে ভরবেগ কত ছিল? 3m into 0। এবার 0 হোক আর না হোক সেটা আলাদা ব্যাপার। যদি কেউ যদি বলে দেয় যে গতিবেগ আছে তাহলে 3m into একটা গতিবেগ থাকবে, অঙ্ক তো যা ইচ্ছা আসতে পারে, তো থিওরি তো না। 0 ধরে নিয়েছে, আমি 0 ধরে নিয়েছি, হঠাৎ করে ব্লাস্ট করেছে, বোম তো মানে ওখানে রাখা ছিল, ও ব্লাস্ট করেছে। এবার যদি বলে যে কোনো একটা টুকরো মানে কোনো একটা বলকে জড়িয়ে দিচ্ছি, সে হঠাৎ করে ভেঙে গেছে, তাহলে তার অবশ্যই গতিবেগ থাকবে। হ্যাঁ পুরোটা 0 আমি লিখছি, মানে আমি ভাগ ভাগ করে লিখছি এই কারণে, কারণ আমার এই অঙ্কের জন্য এই ফর্মুলাটা খাটছে।
কিন্তু অন্য অঙ্কের জন্য কি হবে, পদ্ধতি একই থাকবে, শুধু মানগুলো এক এক জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তেমনি x অক্ষে এখন গতিবেগ কত রয়েছে, m মানে ভরবেগ mv প্লাস mu cos 45 প্লাস mu আবার আরেকটা cos 45। ওকে, এখান থেকে সলভ করে আমার যেটার ভ্যালু চাইবে u আর v এর মধ্যে একটা রিলেশন বেরিয়ে যাবে, চাইলে বের করতে পারি। যেমন কি আমি চাইলে লিখতে পারি মাইনাস mv ইকুয়াল টু cos 45 মানে হাফ, এই cos 45 সরি 1/√2 1/√2 2/√2 এটা মানে তো 2/√2 মানে হচ্ছে শুধু √2 পড়ে থাকবে, √2 mu cos 45 কমন নিতে পারি না, 2 ইনটু cos 45 মানে কত রয়েছে 1/√2 পরে একটা 2 রয়েছে, তাহলে কাটাকাটি করলে শুধু √2 পড়ে থাকে। তাহলে হিসাব মতো u ইকুয়াল টু মাইনাস v/, তাহলে এই মাইনাস v/2 মানে অ্যাকচুয়ালি ও যেদিকে যাবে তার ঠিক উল্টো দিকে যাওয়ার কথা ছিল, এই হচ্ছে কথা, মানে সেই দিকটা আলাদা ব্যাপার। আমি এটার জন্য ধরেছি, চাইলে আমি y অ্যাক্সিস করতে পারতাম, y অক্ষেও করতে পারতাম, y অক্ষেও আমি এটা লাগাতে পারতাম। y অক্ষে প্রথমে এর কত মোমেন্টাম আছে কি, এটা প্রথমে x অক্ষেই চলছিল, মানে 0 ইকুয়াল টু এখানে কত mu sin 45, আর এটা নিচের দিকে আসলে নেগেটিভ y অক্ষে ছিল মাইনাস mu sin 45। দেখো এটা পুরো 0 ইকুয়াল টু 0 চলে আসলো, ঠিক আছে, ডাইরেক্ট হিসেবে চলে আসলো যে কোনো কিছু মান এখান থেকে বেরাবে না। কিন্তু যদি এমন হতো মাসের যদি আলাদা আলাদা থাকতো, m1 m2 মাস থাকতো, এখানে যদি বলতো এটা বলতে m1 m2 m3 u1 u2 u3, তাহলে এখান থেকে একটা রিলেশন আসতো, তবে এখান থেকে একটা রিলেশন আসতো, সেই রিলেশন সলভ করতে হতো। ঠিক আছে, আবার বলছে কোনো যদি পার্টিকেলটা নির্দিষ্ট অক্ষ ছেড়ে যদি বিচ্যুত হয়, মানে হচ্ছে ও যদি ব্লাস্ট করে, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়, আমাদের উদ্দেশ্য কি থাকবে, যে কোনো একটা অক্ষের রেসপেক্টে মোমেন্টাম বের করতে হবে, যে কোনো একটা অক্ষের রেসপেক্টে। সেটা আমরা কি করলাম, x অক্ষের রেসপেক্টে, কারণ কি পার্টিকেলটা প্রথম দিকে x অক্ষেই গতিশীল ছিল, পার্টিকেলটাতে x অক্ষেই যাবে না, বা x অক্ষ থেকে ব্লাস্টটা করেছে, আর কোনো পার্টিকেল এখান থেকে গড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে এরকম ডিভাইডেড হয়ে গেছে, তাহলে ওই x অক্ষের ভরবেগটা থেকে যায় আগে, y অক্ষে সাধারণত থাকে। তো তখন আমরা কি করলাম, এর x এ বের করে নিলাম, y বের করলাম, x y গুলো বের করে, হ্যাঁ এবার এটা তো কি, এটা তো কোনো নির্দিষ্ট কিছু বেরাবে না, কারণ কি আমার কাছে মান নেই, কোনো কিছু নেই, অঙ্কেতে একটা নির্দিষ্ট মান থাকবে। এখানে আমরা কি বের করলাম, x অক্ষে টোটাল ভরবেগ বের করলাম, y অক্ষে টোটাল বের করলাম। এবার y অক্ষটা একটু মাথায় রাখতে হবে, এটা পজিটিভ হয় এটা নেগেটিভ হয়, তার জন্য মাইনাসটা এসেছে, কারণ কি ভেলোসিটিতে একটা তো মাইনাস আনতেই হবে, তার জন্য ওটা 0 চলে এসেছে। কিন্তু এই আলাদা আসতো m1 m2 দিয়ে দিলে, তখন m1 m2 এর একটা রিলেশন আসতো, বা u1 u2 দিয়ে দিলে বলতে পারতাম মাসের অনুপাত এত, u1 u2 আলাদা হতেই পারতো। কারণ আজকে যদি বলা হতো একটা বোম ব্লাস্ট করেছে 1:2:3 অনুপাতে বিভাজিত হয়েছে, যেটা বড় খণ্ড তার গতিবেগ হচ্ছে এত, তাহলে ছোট খণ্ড দুটোর গতিবেগ কত হয়েছে সেটাও আমি করতে পারতাম, একই হতো। তখন আমি ধরে নিতাম যে বড় খণ্ডের গতিবেগ হচ্ছে u1, ছোট দুটো খণ্ডের গতিবেগ হচ্ছে u1 মানে u2 u3, তখন এরকম ভাবে বেরাতো। মানে তখন কি হতো, এখানে যেমন কি ডাইরেক্ট এরকম বেরাচ্ছে, তখন কি একটা রিলেশন থাকতো u1 u2 u3 রিলেশন থাকতো, এখানেও একটা থাকতো, এই রিলেশনটা থেকে যেত। হ্যাঁ কিছু তো বলেই দিত না আমাকে, এটা বোঝা গেল তো, এটা থেকে এটা বুঝলি। বেসিক্যালি এখানে বন্দুক রয়েছে, আমাদের আছে কি কি বন্দুক আছে, এই বন্দুক মানে বন্দুক বলে তো যে কোনো বন্দুকই হতে পারে, কামান আছে, ঠিক আছে, মানে ক্যানন থেকে ফায়ার করা হলো তাহলে কি কামান পিছনে যায়, সেইটা অঙ্ক আছে। এটা দেখতে হবে কি হয়, বন্দুকটা যখন আমি ফায়ার করিনি, মানে টিকেটটা চিপিনি, তখন বন্দুকের গতিবেগ 0 ছিল, গুলিরও গতিবেগ 0 ছিল, ঠিক আছে। আর যে ক্যারি করছিল তার গতিবেগ নিয়ে আমার মাথা ব্যথা নেই, আপাতত নেই, পরবর্তীকালে অন্য ব্যাপার, দৌড়াতে গুলি করলে কি হবে সেটা আলাদা জিনিস হয়ে যেতে পারে। কিন্তু আমার প্রাথমিক, আমি সুস্থ মস্তিষ্কের মানুষ, আমি হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে সেটা তো সুস্থ মস্তিষ্ক, আমি দাঁড়িয়ে আছি চুপচাপ, আমি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছি, তাহলে তার সুস্থ মস্তিষ্ক হবে না, তাই না? তো ফায়ার করে দিলাম, তো গুলি বেরালো। তো বেসিক্যালি বন্দুকের মাস তখন সালমান খান হতে হবে, সালমান খান ছাড়া কেউ ফায়ার করতে পারবে না। সালমান খান হ্যাঁ, তো ইনিশিয়ালি তো ও তো একটা সিস্টেমের মধ্যে ক্যারি করছে না, ধরে নিচ্ছি বন্দুকের ইনিশিয়াল মানে মাস হচ্ছে m ক্যাপিটাল M, এর মাস হচ্ছে স্মল ওকে, হ্যাঁ এর বেগ হচ্ছে স্মল v আর এর হচ্ছে ক্যাপিটাল V। তাহলে বেসিক্যালি যখন ফায়ার করিনি তখন ভরবেগ কত ছিল, 0 ছিল, মানে বড় m v প্লাস ছোট m v 0, ঠিক না? আর যখন ফায়ার করলাম তখন কি হলো, ক্যাপিটাল M v প্লাস স্মল m v হয়ে গেল, কারণ দুটোরই তো গতিবেগ চলে আসবে, ইকুয়াল টু 0 হলো। এবার আমাদের যে কোনো একটা রাশিকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে, যে কোনো একটা, আমি বলে দিচ্ছি ইফ
স্মল m ইকুয়াল টু 5 গ্রাম, মানে বলে দিলাম একটা গুলির ভর হচ্ছে 5 গ্রাম, বন্দুকের কত হবে 5 কেজি দিয়ে এত ভারী কাটতে সুবিধা হবে না, এত 5 কেজি বন্দুক ধরি এটা দেখতে হয়েছে, হয়নি তো কি হয়েছে আমার স্মল v গতিবেগ কত 100 মিটার পার সেকেন্ড, এটা ধরে নিচ্ছেন আমি ধরে নিচ্ছি, তাহলে বলছে রিকয়েল ভেলোসিটি কত, মানে হচ্ছে বন্দুকটা কত গতিবেগে পিছনে চলে আসবে, এটা সোজা ইকুয়াল টু মাইনাস অফ করে সোজা জিনিসই তো আমরা করি না, না করি না 5 into capital V equal to 5 into 10 to the power minus 3 into 100, ঠিক আছে, তাহলে 5V equal to minus 5V equal to এটা কত হবে 0.5, তাহলে V equal to minus 0.1, এত কি একক মিটার পার সেকেন্ড বা মাইনাস 10 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 10 সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে মাইনাস মানে পিছনের দিকে চলে আসবে, ঠিক আছে, বন্দুকটা পিছনের দিকে চলে আসবে। এবার কামানের ক্ষেত্রে একই কাজ হতো, আলাদা কিছু না, এর বন্দুক যত ভারী হবে বা গুলি যত ভারী হবে সেই রেসপেক্টে একটা মান আসবে, আমাকে যেগুলো তিনটে মান বলতে একটা বলবো সেটা আমাকে ফাইন বোঝা যাচ্ছে। স্যার আমার কোশ্চেন এখন কি বন্দুক আর গুলি দুটোই ভর একই? না ক্যাপিটাল এম একটা বন্দুকের ভর আর গুলির ভর হচ্ছে স্মল, ঠিক আছে, আলাদা আলাদা সিস্টেম বলে দিয়েছি। এবার কিছু জায়গায় যদি কোশ্চেন এরকম করে দেয়, যেমন বিশেষ করে কামানের দেয়, তোপ সমেত কামানের ভর এত কেজি, তো বেসিক্যালি ওরা বলতে চাইছে যে তোপটা রয়েছে মানে যে গোলাটা রয়েছে সেটা এবং কামান দুজনের যোগফল হতো, মানে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইকুয়াল টু, এটা বড়টা ধরে নিয়ে ওদের মাইনাস করে মানে তখনকে একটু এক্সট্রা ক্লেম খাটতে হবে আর কিছুই না। এক্ষেত্রে আমাকে বলেই দিয়েছে গুলিটা বেরিয়েছে তার আমার কোশ্চেন ধরুন একটা বোন যখন বাসমাটা বসলো আর দুটো মুখ হয়ে যায় দুদিক থেকে গুলি করে সেই পুরো একসঙ্গে গুলি করে যে একসাথে- ছুটবে সে কি করে? হ্যাঁ তখন তো আলাদাভাবে রিকয়েল ও প্রেস করবে কি করে দুটোকে একসাথে, ওর দিকেও এই দুটো আছে এরকম একটা হ্যাঁ মানে তখন দুদিক দিয়ে বেরোবে, তাহলে এরকম ভাবে রাখতে হবে। এবার যখনই এই যেরকম বেরোবে তো এই কিছুটা পিছনে সরতে যাবে, এই কিছুটা পিছনে চলতে যাবে, এবার আমাকে এক্স্যাক্ট সেম টাইমে দুটোকে ক্লিক করতে হবে, মানে একই টাইমে দুটো কিছু ক্লিক করতে হবে, দুটো কিছু দিলে দুটোই এরকম সরে যাবে, তাহলে কেউ আর মানে এম করতে হবে আচ্ছা দুটো মিশে থাকবে না, সরে যাবে, দুজনেই সরবে, দুজনেই সেম কোয়ালিটির বন্দুক দিতে হবে, সেম সব কিছু দিতে হবে, সব দিলাম তাহলে তো আমার দুটো একই টাইমে তাহলে এ পাশে সরে যাবে, এক্স অ্যাক্সিস ঘোরা থেকে একই। এক্স অ্যাক্সিস কে ডিপ্লেস করবে, মানে কি আচ্ছা মানে ওরা এই দিকে কোনোটা কি ধরে তো সাইডের দিকে এক্স্যাক্টলি, মানে আমি কোনো সিস্টেম যদি আটকে দিই আসলে যদি ভাইব্রেট হয় তখন কি করতে এর এরকম ভাবে ঘুরে যাবে, মুখ খুব ঘুরে যেতে পারে, এরকম ভাবে ভাইব্রেট হতে পারে, মানে এই জিনিসটা হতে পারে, ঠিক আছে, হ্যাঁ জাস্ট ভাইব্রেট হতে পারে, ওকে। এবার জিনিসটা হচ্ছে যে ভাইব্রেটটাই হতে পারে, এবার মাথায় রাখতে হবে কি যে এখন যদি কেউ দু হাতে দুটো বন্দুক নিয়ে কাজ করতে আরম্ভ করে, মানে আমি ছোট বন্দুকের কথাই বলছি, এগুলো হচ্ছে সব কি বলে পিস্তল, পিস্তল দু হাতে দুটো পিস্তল নিয়ে আমি এম করছি, ঘটবেটা কি দুটোকেই একসঙ্গে যদি টিকাচ্ছি কি আমার হাত কেটে যাবে, একটা দুটো একসঙ্গে ছড়া যায় আমার কেউ তো সাধারণত করে না, সাধারণত আমি কেন করি? ঠিক আছে, দুটো একসঙ্গে ছড়া পসিবল কি মানে বেসিক্যালি আমরা দুটো প্লেয়ার কিছু বলে পাচ্ছি হ্যাঁ, হয়তো না সাধারণত কি করে তিন নম্বর প্লেয়ারটা পেছন দিকে মানে আমাদের সবসময় বন্দুক এইভাবে ধরে, ঠিক আছে, মানে পুলিশ বা কোনো কিছু দেখলে দেখা যাবে নিচে একটা হাত দিয়েছে, কারণ হচ্ছে কি পরে যাবে, আবার করবে না, ঠিক আছে, এরকম ভাবে হাত দিয়ে রেখে দিয়েছে, কারণ কি হয় যে ওটাকে রিকয়েলটাকে সহ্য করার জন্য, কারণ কি হাত যদি কেঁপে যায় তাহলে ও নির্দিষ্ট এম করতে পারবে, প্লাস সাধারণত বড় বন্দুক থাকলে পিঠে এরকম মানে কাঁধে এরকম ভাবে থাকে, এরকম যাতে এখানে থাকে, হ্যাঁ মানে এই জায়গাটা যে পিছনে মানে লেগে লেগে থাকে থেকে চালালে ছিটতে লাগে এরকম ডাইরেক্ট এখানে সে বাড়ি খাবে, তখন শোল্ডার ডিসলোকেট হয়ে যাবে, তো হচ্ছে বাবা এখানে রেখে দাও, কিছুটা সরে গেল তাও ঠিক আছে, আর আরো যদি মেশিন গান হয়ে যায় তো ওটাকে ফিক্সড করা থাকে, কোনো একটা জায়গায় আটকানো থাকে, দি এরকম ভাবে ধরে হ্যাঁ আটকে ধরে কর, ঠিক আছে। এবার মজার বিষয় হচ্ছে রেস্ট্রি যারা যারা দেখেছে রকেট লঞ্চার তো দাঁড় করিয়ে মেরে দিয়েছিল, রকেট লঞ্চার বন্দুক এই যা ওয়েট হয় গুলির যা ওয়েট হয় তাতেই পিছনে চলে আসে, রকেট চালালে কি হবে? কাঁধে করে দিয়ে চালালে ছিটকে বেরিয়ে যাবে কাঁধে করে তো ওয়ান শটের রকেট লঞ্চার থাকে, ও তো চারখানা শটের রকেট লঞ্চার ছেড়ে আচ্ছা দিয়েছে, ওই সেই ঘুরে ঘুরে মানে যে মানে ওগুলোতে কি হবে এম তো করবেই না, আর যত বডি থাকুক না কেন পিছনে আমি উল্টে পড়বো আগে, হ্যাঁ এটা বুঝতে হবে, কারণ বড়েও শুধু স্টে হবে না দুটো দিন যারা ডিভাইস তো আরো করে চলে পিছনে সরে যাবে না, কিছু ইউটিউবে কিছু ভিডিও দেখে নিলে হয় যে নর্মাল বন্দুকে মেরেছে তাতেই ছিটকে বেরিয়ে গেছে, সেই পড়ে গেছে, বন্দুক তো পড়ে গেছে, মানে দুটো তিনটা ব্যাক ফ্লিপও মেরে দেবে রকেট লঞ্চারে তাই হচ্ছে ফিজিক্স মেনে চললে এইটুকুই আমাদের, ঠিক আছে। এবার আমরা কিছু অঙ্ক করবো, হ্যাঁ পেজ নম্বর হচ্ছে হলো 187, প্রবলেম সেট 1, ম্যাথ হচ্ছে 5 নম্বর। এখানে কামানটা দিয়েছে, বলেছে হচ্ছে 50 কেজি ভরের একটি কামানের গোলা 1 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটি লক্ষ্যবস্তুকে আঘাত করবে, ঠিক আছে, 1 কিলোমিটার পার সেকেন্ড, বোঝা যাচ্ছে কতটা বেশি,
এটি কামানের গোলা 1 কিমি পার সেকেন্ড গতিবেগে একটি লক্ষ্যবস্তুকে আঘাত করলে, আমি বলে দিচ্ছি ওই বইয়ে কত নম্বর আছে। আচ্ছা বলে দিচ্ছি। লক্ষ্যবস্তুটি যদি গোলাটির বিরুদ্ধে 9.8 × 10⁷ নিউটন বল প্রয়োগ করে তাহলে লক্ষ্যবস্তুতে কতটা প্রবেশ করবে এটা চেয়েছে। তো বেসিক্যালি আজকে আমার কাছে এখানে একটা কামান রয়েছে, কামান আঁকতে হবে তাই না? না না এখানে একটা গোলা ছিল, এই গোলাটা এবার বেরালো, এটা ধরলাম একটা ব্লক রয়েছে, ঠিক আছে? ব্লকে গিয়ে গোলাটা লাগলো, ওকে? এখান থেকে গোলাটা ছড়ালো, ব্লকে গিয়ে লাগলো, ব্লক ওকে কি দিল আস্তে। গোলাটার ভর ছিল কি, কামানের এই যে গোলাটা না হচ্ছে এটাতে 50 কেজি, ঠিক আছে? ব্লকটা ওকে প্রতিক্রিয়া বল দিয়েছিল 9.8 × 10⁻⁷ নিউটন। মানে ব্লকটা ওই গোলাটার উপরে যেটা এটা বাধা দিচ্ছে, ঠিক আছে? বাধা যদি দেয় আজকে একটা টাইম পরে গোলাটা কিন্তু স্থির হয়ে যাবে। তাহলে ব্লকটা গোলাটাকে কি করছে, বেগ কমাতে সাহায্য করছে, মানে মন্দন হচ্ছে। মন্দন কাকে বলে? বল বাই ভর। মন্দনের মানটা নির্ণয় করতে হবে নাকি? বন্ধন হচ্ছে বল বাই ভর। তো বল কত দিচ্ছে, তুমি বল প্রয়োগ করছো হলো 9.8 × 10⁻⁷, আর তোমার ভর কত 50। এটা ভ্যালুটাকে একটু ক্যালকুলেট করে বলো যে এত মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে। কত আসছে? ওটাও না, ক্যালকুলেটরের ভ্যালু চাই। 18.16 তারপর সামথিং আছে 16 সামথিং আছে ইনটু 10⁴। ওই 181 সামথিং 181 সামথিং ইনটু 10⁴। দেখি ক্যালকুলেটর করে দিই। জি না, 9.8 ডিভাইডেড বাই 50 করব ইনটু 10⁻⁷। এটা হচ্ছে 1.96 ইনটু 10⁻⁶ মিটার পার সেকেন্ড, ওকে? 196 ইনটু 10⁻⁴ মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কয়ার যেহেতু মনে আছে। তো এটা আসছে, তাহলে এখানে মান বসাবো হচ্ছে 1.96 ইনটু 10⁻⁶। 5 ইঞ্চি কত স্যার? হ্যাঁ 5 ইঞ্চি বুঝুন। ক্যালকুলেটর রয়েছে 95 হই আমরা। এবার আমাকে কি বলেছে, আমার প্রাথমিক যখন ধাক্কা খাচ্ছে গতিবেগ কত ছিল 1 কিলোমিটার পার সেকেন্ড, মানে হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ কত হবে, 0ই হতে হবে, কারণ কতটা এখানে প্রবেশ করেছে আমাকে সেটা চেয়েছে, ঠিক আছে? কতটা প্রবেশ করতে হবে সেটা নিয়ে আমার কথা। আর এখানে আছে হলো মন্দন বলে দিয়েছে, ঠিক আছে? মন্দন বলে দিয়েছে আর অতিক্রান্ত দূরত্বও বলে দিয়েছে, ওকে? এই জিনিসগুলো আমাকে বলে দিয়েছে। তাহলে আমাকে কত হবে, কি বলবো, ফর্মুলাটা কি হচ্ছে, v² = u² - 2as। অন্তিম গতিবেগ কত, 0। u² মানে হচ্ছে 1000 এর স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে কত 1.96 ইনটু 10⁻⁶ ইনটু s। তাহলে s ইকুয়াল টু কত, এটা হচ্ছে 10⁻³ স্কয়ার করলে 10⁻⁶, 10⁻⁶ ডিভাইডেড বাই 2 ইনটু 1.96, ওকে? ওইটি 10⁻⁶। এটা আসছে হলো 0.25 এত মিটার আছে, পয়েন্টের পর 2 দশমিক করলে তাহলে 25 সেন্টিমিটার আছে, ঠিক আছে? তাহলে কতটা প্রবেশ করবে, 25 সেন্টিমিটার আমার প্রবেশ করবে, ঠিক আছে? বোঝা গেল কি? তাহলে 25 সেন্টিমিটার ও প্রবেশ করার পরে গলিটা থেমে যাবে। 25.5 হিসাবে 25 এক্স্যাক্টলি প্রবেশ করছে। তাহলে 25 সেন্টিমিটার পরে গিয়ে এই টাইপের 4 নম্বর অঙ্কটাও একই দিয়েছে। 4 নম্বর অঙ্কটাতে বলেছে কোনো কিছু বাধা এত প্রয়োগ করছে। বাধা প্রয়োগ করা মানে বস্তুটার ভর দিয়ে সেই বলটাকে ভাগ করলেই চলে আসবে আমার মন্দন কতটা দিচ্ছে। কারণ বাধা দিচ্ছে, বাধাটা তো একেবারে দিয়ে দিতে পারছে না। বস্তুটার একটা নিজস্ব গতিবেগ ছিল, সেই গতিবেগের জন্য কিছুটা ঢুকতে আরম্ভ করবে, তাই যদি প্রবেশ করতে আরম্ভ করে বাধাটা অ্যাকচুয়ালি মন্দন হিসাবে দিতে আরম্ভ করবে, তার জন্য এটা ক্যান্সেল হবে, ঠিক আছে? 6 নম্বর কোশ্চেনটাতে বলেছে একটা বেলুন রয়েছে যার ওয়েট আছে 1000 কেজি, সে আকাশে কোন একটা জায়গায় ভাসছিল। ভাসছিল মানেটা কি, অ্যাকচুয়ালি ভাসছে মানে তার নিচের দিকে ওজন কত, নিচের দিকে ওজন আছে 1000 জি, 1000 × 9.8 হিসাবে ধরতে পারি, এখানে 10 তো বলেনি না,
9.80 বলেছে, তাহলে 1000 ইনটু 9 পয়েন্ট এত ওজন নিচের দিকে কাজ করছে। সি বেলুনের একটা প্রতিক্রিয়াও থাকা উচিত, কারণ তো বায়ুতে ভাসছে। তাহলে এই যে প্রতিক্রিয়াটা মানে এই বেলুনটা যে প্রতিক্রিয়া সেটা যদি n দেয় তাহলে n মাইনাস n ইকুয়াল টু 0 হওয়া উচিত, তরন্ত নেই ওর কাছে। তাহলে n ইকুয়াল টু mg মানে কত 1000 ইনটু 9.8 মানে 9800 নিউটন, এত হচ্ছে আমার প্রতিক্রিয়া বল। ইনিশিয়াল ফার্স্ট হঠাৎ কি করলো, এই একটা বক্সের হাতে নিয়ে ছুঁড়ে ফেললো বক্সটা। বক্স কত ছিল 200 কেজি ওজন, 200 কেজি এখন ফেলে দিয়েছে। এখন বেলুনটার ওয়েট কত হয়ে বসে আছে 800 কেজি, কিছুটা কম হবে না, 200 কেজি কম হয়ে যাবে না। এখন বেলুনের ওজন কত হবে 800 কেজি হবে। এর বেলুনটা কত ত্বরণ নিয়ে উপরে উঠবে, উপরে ওঠা মানে কি বড় n বড় নাকি mg বড় হবে? প্রতিক্রিয়া বলটাই বড় হবে যে উপরের দিকে যাবে। তখন কি n মাইনাস মানে n মাইনাস m ড্যাশ g ইকুয়াল টু m ড্যাশ a হবে না, কারণ মাসটা চেঞ্জ হয়ে গেছে। প্রতিক্রিয়া বল কত 9800 মাইনাস এখন m ড্যাশ মানে কত, m ড্যাশ ইকুয়াল টু লিখে দিচ্ছি 1000 মাইনাস 200 মানে হচ্ছে 800 কেজি হচ্ছে আমার m ড্যাশ। 800 ইনটু 9.8 ইকুয়াল টু কত 800 ইনটু a, তাহলে a ইকুয়াল টু কত, এটা ডিভাইড করতে হবে 9800 মাইনাস 800, এটা ক্যালকুলেট করা হোক। এটা আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা আচ্ছা কোনো এটা এরকম ভাবে মানে এর মানটা বার করতে হবে সেঞ্চুরি m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু 0 থাকে, 0 ধরটা বের করে v 2.45 a ইকুয়াল 2.45 উত্তরে লিখে দেবো মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে লিখো না, উত্তরে আমরা লিখে দেবো মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার একটা জিনিস বলছি, এই বেলুনের অঙ্ক আরো অনেক ভাবে আছে। কিরকম ভাবে বলে দেয়, বেলুনের একটা নির্দিষ্ট উচ্চতায় রয়েছে, বেলুনের ওজন হচ্ছে এত কেজি, বেলুনটি এত ত্বরণ নিয়ে নিচে নামছে। প্রথমে বলে দেবে ত্বরণ নিয়ে নিচে নামছে, কত ওজন ফেলে এনে দিলে তত ত্বরণ নিয়ে উপরে উঠবে, কত ওজন ফেলে দিলে পুরো অপোজিট ডিরেকশন। হ্যাঁ অপোজিট ডিরেকশন। তখন কি করব, প্রথমে কে কন্ডিশনে তখন হবে কি mg মাইনাস n ইকুয়াল টু ma হবে ফার্স্ট কন্ডিশন। ওটা বের করে নোট করতে হবে। পরে কখন আমি ক্যাপিটাল M মাস ধরে নিলাম, পরে আমি ধরলাম স্মল m মাস ফেলে দিতে হবে। তাহলে এখন মাস কত হবে ক্যাপিটাল M মাইনাস স্মল m। তখন কন্ডিশনটা কি হবে n মাইনাস এই ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু g ইকুয়াল টু ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু a। n টা রিপ্লেস করে দেবো, a এর সঙ্গে বেরিয়ে কাটাকুটি হবে, কোনো একটা ভ্যালু বলে দেবে আমাকে, তাহলে আমি স্মল m এর ভ্যালু এখানেই আছে, ওটাও আছে। ঠিক বোঝা গেল তো? সেম বেলুনের অঙ্ক দিয়ে আমাদের অনেক কিছু আছে। আর বেলুন থেকে যদি কোনো জিনিসকে ফেলে দেওয়া হয় তাহলে কি হবে, বেলুনটা যদি বলা হয় যে বেলুনটা এত গতিবেগে উপরে উঠছিল, বেলুন থেকে যদি কোনো জিনিসকে ফেলা হয় তার গতিবেগ কত হবে ইনিশিয়ালি গতিবেগ, মানে বেলুন থেকে কোনো জিনিসকে ফেলে দিলাম ইনিশিয়ালি গতিবেগ কত। বললাম বেলুনটি 10 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠছিল, মানে বললাম যে বেলুন থেকে একটা জিনিসকে ফেলে দিলাম, বস্তু না আমি বলছি যে একটা বেলুন 10 মিটার পার সেকেন্ড গতিবেগে উপরে উঠছিল, বেলুন থেকে একটা বস্তুকে ফেলে দিলাম, বস্তুটি বলে দিলাম 10 কেজি ভরের একটি বস্তুকে ফেলে দিলাম, বস্তুটি ভূপৃষ্ঠে পড়তে 15 সেকেন্ড টাইম নিল। তাহলে কোন উচ্চতা থেকে ফেলা হয়েছে, বেলুনটার ওজন কত? এটা বেলুন ওজন বলছে কোন উচ্চতা থেকে বস্তুটাকে ফেলা হয়েছে, বস্তুটি মাটিতে পড়তে টাইম নিয়েছে 15 সেকেন্ড, ঠিক আছে, আর বস্তুর ওজন ছিল 10 কেজি। কোন হাইট থেকে ফেলা হয়েছিল, আর যে হাইট থেকে ফেলা হয়েছিল সেই হাইটে বেলুনের ঊর্ধ্বমুখী গতিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমার ফার্স্টে কি জানতে হয় যে আমরা এটা ইউজ করতে পারি যে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, কিন্তু এখানে টাইম নেই, আমরা করব কি s ইকুয়াল টু up প্লাস হাফ a t স্কয়ার করে দেব। অ্যাক্সেলারেশন কত হবে g হয়ে যাবে, কারণ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনই কাজ করবে। না ওটাই বলছি, ওইগুলো এই আমরা করা যাবে বলছি g হয়ে যাবে, t এর মান 15 হয়ে যাবে, কিন্তু u কত, u 0 হবে, তাই তো? 0 হবে, কারণ এখানে তো গতিহীন অবস্থায় রয়েছে। মানে এই ক্ষেত্রে না, আমি একটা বেলুন উঠছিল, এটা তো অন্য কোশ্চেন, এটা তো বেলুন দিয়ে আমি অন্য একটা কোশ্চেন করলাম। বেলুনটা উপরে উঠছিল 10 মিটার পার সেকেন্ডে তো উঠছিল, তখন আমি একটা বস্তুকে ফেলে দিয়েছি, বলছি সেই বস্তুটা মাটিতে পড়তে টাইম নিয়েছে 15 সেকেন্ড, তাহলে কোন উচ্চতা থেকে বস্তুটাকে ফেলা হয়েছে, তাহলে কি s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার, হ্যাঁ এটা হয়ে যাবে g, t হয়ে যাবে, ওইটা পার্সেন্ট মানে ওখানে প্রাথমিক গতিবেগটা বলে দিই। u টা কত, বস্তুটার গতিবেগ কত ছিল, 0 হবে কি, বস্তুটাকে ফেলে দিয়েছি, ফ্রি ফলই করেছি, আমরা ছেড়ে দিয়েছি, আমি এরকম জোরে মারিনি, আমি ছেড়ে দিয়েছি, তাহলে গতিবেগ কত, ইনিশিয়াল গতিবেগ ইনিশিয়াল গতিবেগ ফার্স্টে তো ওই বস্তুর উপরে যখন পড়ছে তখন তো ওই গতিবেগটা নিই না, আস্তে আস্তে কমতে থাকে। এক্স্যাক্টলি বেলুনের যত গতিবেগ ওর গতিবেগ কত, কারণ ওই সিস্টেমের মধ্যে ছিল তখন, ওকে যদি ছেড়ে দেওয়া হয় ওর গতিবেগটা বেলুনের গতিবেগ হবে, বাট মাথায় রাখতে হবে বেলুনটার ইনিশিয়াল গতিবেগ ছিল উপরের দিকে,
বস্তুটা কোথায় নামবে মানে মাইনাস হবে নিচে, তাহলে গতিবেগটা মাইনাস হবে, এই তাহলে ওটা তো বোঝা u যায় হবে -10 হবে। হ্যাঁ কারণ তার একদম লাস্ট যখন আসতো তখন অন্তিমটা 0 আর না, অন্তিম কেন 0 হবে? যখন যখন নামলো না একদম বস্তুটা সিরিয়াস স্থির হয়ে যায় ধাক্কা খেয়েছে একটা গতিবেগে প্রচন্ড, তারপর জাম্প খেয়েছে, স্লো মোশনে দেখলে জাম্প খাবে, তারপর কি ছিল? একদম লাস্ট এখন তো 0 না, ও যখন টাচ করবে সেটা আমার লাস্ট, নাহলে আমি সরল বের করতে পারবো না। পিং পং বলের গতি অঙ্ক আলাদা, পিং পং বল পুরো আলাদা দেবে, এইচ এর ফর্মুলা দেখে মাথা খারাপ হয়ে যাবে। পিং পং বল